আচ্ছা মায়েরা বলো তো দেখি, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, এটা বাস্তবে হয়। মা মানুষ করতে পারে, দেখবেন মা আগলে রেখে দেয়। কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারো মা চলে যায়, মানুষ হয়, মানুষ হবে না এটা আমার বলা ভুল হবে, মানুষ হবে, কিন্তু মা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করবে সেটা বাবা পারবে না। এটা বাবা কোনো অভিমানের কথা নয়। মা ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ। বাবার ভালোবাসা হলো ওই সহ্যে, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্য। আর যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? মা অনাথ। আজকের এই ছোট্ট ছেলেটার কপালটা দেখো কিভাবে গড়ে এসেছে। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মার মৃত্যু হলো। গ্রাম প্রতিবেশীরা সবাই এসে বলে উঠলো এই ছেলেটার লক্ষণ ভালো নয়, কারণ ওই ছেলেটা তো জন্মের আগে মাকে খেলো, জন্ম দিতে গিয়ে মার প্রাণটা নিল, তাহলে ওর লক্ষণ কোনোদিন ভালো হতে পারে না। ও যার বাড়িতে যাবে তার বাড়িতে আবার ধ্বংস করে দেবে। তাহলে সবাই বলা বলি করছে কি হবে? মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেছে গ্রাম প্রতিবেশীরা। একদিনের বাচ্চা, ওই বাচ্চাটাকে কোলে করে শ্মশানে নিয়ে গেল। একটা বেদির উপরে মায়ের সব দেহ রইল, একটা বেদির উপরে ছেলেটাকে রেখে দিয়েছে। মায়ের চিতা সাজিয়ে চিতাটা দাউ দাউ করে জ্বালিয়ে দিল। আর যখন চিতাটা জ্বলে উঠেছে, সমস্ত গ্রাম প্রতিবেশীরা যারা দাহ করতে এসেছিল সবাই তো দাহ কাজ শেষ করলো। এবার এ বলছে বাচ্চাটাকে তুই নে, ও বলছে বাচ্চাটাকে তুই নে। কেউ ছুঁতেও চাইছে না। কেন? ওর নাকি লক্ষণ ভালো নয়। কিন্তু বাবা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করি কারোরই রাখবে, তাকে কি নিতে পারে? আর ভগবান যদি মনে করি আমি নেব, কারোর সাধ্য নাই বাবা তুমি আগলে রাখবে। আজকে কেমন ভাগ্য দেখেন ছেলেটা, সবাই মিলে বলা বলি করছে থাকো এখানে পড়ে। কেউ যখন আমরা নিয়ে যেতে চাইছি না, ওকে রাতের অন্ধকারে শ্রীকাল পুকুরে ছিঁড়ে থাক এখানে, চল পালিয়ে যাই চল। এই হচ্ছে সমাজ। তবে মা সবাই খারাপ নয়। সমাজে যদি বাবা ভালো লোক না থাকতো, সমাজে যদি ধর্ম না থাকতো, তাহলে পৃথিবীটা কি এখনো দাঁড়িয়ে থাকতো? অধর্ম তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মও আছে, যার জন্য এখনো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। না হলে কবেই বাবা ভগবান ধূলিসাৎ করে দিত। আজকের ছেলেটার ভাগ্য দেখুন কেমন। ওই শ্মশানে রেখে গ্রাম প্রতিবেশী সবাই চলে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে একটু ভালো করে যাচাই করে নিতে হবে না যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। ভক্তকে যাচাই করবার জন্য সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত মুষলধারায় বৃষ্টি। আর ওই একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। সারা রাত যখন বৃষ্টিতে ভিজেছে, মা গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কান্নার, শুধু একটা পাখির বাচ্চার মতো চিঁচি করে আওয়াজ করছে। আর ঠিক ভোরের বেলা এক বুড়ি মা ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই কান্নাটা শুনতে পেয়ে আরে মনে হচ্ছে শ্মশানে কেউ কাঁদছে না, কিন্তু এত ভোরের বেলা কে কাঁদে? ছুটে গেল বুড়ি মা, আর গিয়ে দেখছে বাবা একটা পুটলিতে জোড়ানো ছোট্ট একটা শিশু বালক। ওই ছোট্ট শিশু সন্তানটাকে কোলে তুলে নিয়ে বলছে প্রভু ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর এরও কেউ নেই। তাহলে এরও কেউ নেই, আমারও যখন কেউ নেই, আজকে থেকে ওকে আমি আমার কাছে রাখব।
লক্ষ্য করবেন মা কোথাকার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে। ওই বুড়িমা নিয়ে গেল, আর বুড়িমা নিয়ে গিয়ে সারাদিন ওই মাধুকরি করে যা পায় সেগুলো বিক্রি করে ওই বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে। কত রাত ওই বুড়িমা নিজে খায় না, ওই সন্তানটাকে খাওয়ায়। আজকের খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হলো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটার অন্য কিছু খেলা নেই বাবা, ওর শুধু একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে আজ যে স্থানে লীলা করেন যুগল কিশোর যে স্থানে লীলা করে যুগল কিশোর আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া আজ তাহে রাধা কৃষ্ণ জীবনী মনে রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনে আজ বৃন্দাবনে গোটা
সাধন সবটাই ভগবানের চরণ। প্রথমে বাবাকে কেড়ে নিল, দ্বিতীয়বারে মাকে কেড়ে নিল, এইবার তৃতীয়বার যে বুড়িমা মানুষ করছে সেই বুড়িমাকে 3 দিনের জ্বরে ওই বুড়িমারও মৃত্যু হয়ে গেল। একাকী করে দিল ছেলেটাকে। যার বাড়িতে খিদের জন্য একটু যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। বাবা মাকে খেলিয়ে যে বুড়িমা মানুষ করছে তাকেও তুই খেলি, আবার আমাদের বাড়িতে এসেছিস খাবার জন্য, কেউ তোকে খেতে দেব না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। একটা গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি একবার যদি জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি এ জীবনে তোকে ভালোবাসতাম না। আমি তো বুঝতে পারিনি প্রভু যে তোমায় ভালোবাসলে এত জীবনে কষ্ট আসবে। 3 দিন হয়ে গেল ছেলেটা কিছু খাচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না। আর যখন 3 দিন কিছু খেতে পেল না, ওদিকে ভগবানেরও বড় খিদে, কষ্ট পাচ্ছে। কেন গো? এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এই কজনের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাসে থেকে যায়। 3 দিন ওই ছোট্ট ছেলেটা কিছু খাচ্ছে না, ভগবানকে কিছু দিচ্ছে না, আর ওদিকে আমার ভগবানেরও কিছু খাওয়া হচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করলো, দাঁড়াও একবার গিয়ে দেখি তো ভক্ত যে বড় কষ্ট পাচ্ছে। যাই একবার ভক্তের কাছে গিয়ে একটু সান্ত্বনা তো দিয়ে আসি। ভগবান একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করেছে, কারণ মনে রাখতে হবে মা, আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে ভগবান সাক্ষাৎ এসে দেখা দেবে। ভগবান ছদ্মবেশে আসে, আর যে রূপ এসে দাঁড়াবে, যে রূপে তুমি দেখলে ঘৃণা বোধ করবে। ওই জন্য ভগবান বলছে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতেছে, মানুষকে কোনোদিন ঘৃণা করতে নেই বাবা। মানুষের কর্মটাকে ঘৃণা করো, অনেক ঘৃণ্য কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করো, কিন্তু কোনো মানুষকে ঘৃণা করো না। তো আজকে ছোট্ট ছেলেটার গতি দেখো কেমন, বসে বসে গাছতলায় কাঁদছে, আর খিদের জ্বালায় সবার বাড়িতে গেছে বলে মেরে সবাই তাড়িয়ে দিয়েছে। অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর এদিকে ভগবান আমার একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধরে গেছে। এই ছেলে এদিকে আয়। কে গো তুমি? কোনদিন তো তোমায় আমি এখানে দেখিনি, কে তুমি? এইরকম বসে বসে গাছের তলায় কাঁদছিস কেন? আর কে তোকে এমন করে মেরেছে? তোর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, তাদেরকে হৃদয়ে মায়া দয়া নেই, তোকে এত মারা মেরেছে। তা যাক, ভগবান বৈষ্ণব সেজে বলছে, এই ছেলে আমায় দুটো খেতে দিবি বাবা? 3 দিন হয়ে গেল ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, আমায় একটু খেতে দিবি? হায় রে, যার আছে ভগবান তার কাছে যায় না, আর যার কিছু নেই ভগবান তার কাছে গিয়ে হাত পেতে ধরা। কারণ বাবা যার আছে তো সে দেয় না, ভগবান যাবে কি করে? আর যার কিছু নেই সে দেবার জন্য কাঁদে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান অতিথি রূপে, দে না বাবা কিছু খেতে। হ্যাঁ গো,
তুমি আমার কাছে চাইছো? তুমি জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার জন্মের আগে আমার বাবাকে খেয়েছি, জন্ম দিতে গিয়ে আমার মাকেও আমি খেয়ে নিলাম, যে বুড়িমা মানুষ করলো তাকেও খেয়ে নিলাম। আর যার বাড়িতে যাই সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ ভালো নয়। আর যার বাড়িতে যাব তার বাড়ি নাকি ধ্বংস হয়ে যাবে। ওই জন্য সবাই মিলে মেরে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমায় কি দেব বলো? আমার কাছে তো কিচ্ছু নেই। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত আছে। এমন সরলতা, এমন প্রেম, এমন ভালোবাসা আছে। এই ছেলে, তা ঠিক আছে, তুইও খেতে পাসনি 3 দিন, আমিও 3 দিন খেতে পাইনি। তাহলে একটা কাজ কর, তোর খাবারের একটা দিশা আমি বলে দিই। একটু দূরে যাবি, ওইখানে গিয়ে দেখবি একটা আশ্রম আছে। ওই আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। যা, আজকে থেকে তুই ওই আশ্রমে গিয়ে থাকবি। আচ্ছা বাবা ঠাকুর, আমি আশ্রমে গেলে থাকতে দেবে কেন? আমার তো কেউ নেই গো জগতে, আমি যে অনাথ। আশ্রমে থাকতে গেলে বংশ পরিচয় তো কিছু লাগবে, আমার তো কিচ্ছু নেই। কে বলেছে? শোন, তোর কাছে যেটা আছে সবার কাছে সেটা নেই। সেটা কি গো মা? যেটা হলো ভক্তি। ওইটাই দিয়ে তো ভগবানকে জয় করা যায়। পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে। পাণ্ডিত্য দিয়ে যদি পাওয়া যেত বাবা, তাহলে নিমাই নবদ্বীপের মাটিতে পণ্ডিত হয়েও সবকিছু ত্যাগ করে সন্ন্যাস হতো না। নিমাই যখন দেখলো আমার মধ্যে পাণ্ডিত্য এসেছে কিন্তু আমার মধ্যে ভক্তি নেই, পাণ্ডিত্য এলেই বাবা হৃদয়ে একটু অহংকারের দানা বাঁধবে। ওই জন্য পাণ্ডিত্য থাকলে ভজন হবে না, পাণ্ডিত্য এলেই তোমার ভক্তি চলে যাবে। যার জন্য নিমাই যখন বুঝতে পেরেছিল বাবা সবকিছু পাণ্ডিত্য ত্যাগ করে দিয়ে সব ছেড়ে দিয়ে চলে গেল। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াল। তা আজকে ছেলেটাকে বুঝিয়ে দিয়ে ভগবান কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে চলে গেল। আর ওই ছোট ছেলে ছুটতে ছুটতে গিয়ে ওই আশ্রমটা ছিল গুরু রামানন্দ ঠাকুরের আশ্রম। আর একেবারে রামানন্দের চরণে পড়ে একেবারে আছাড় খেয়ে পড়ে ডাকলো, গুরুদেব। কে তুই? আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিস কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট ছেলে তার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? হ্যাঁ রে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম আছে। বলো গুরুদেব আমায় কি করতে হবে? আমি করব। শোন, আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে তাকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষার একটা নিয়ম আছে। এই যে আমাদের শরীর যতক্ষণ চলবে ততক্ষণ বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে পারবো, কিন্তু এই যে মুষ্টি ভিক্ষাটার নিয়ম রামানন্দ স্বামী মাত্র 3টে বাড়ি। আর 3টে বাড়ির ভিতরে গেলে হবে না, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার কাঙাল দেশ দেখে, তোমার ওই পাগল মনে করে গেরুয়া পোশাক দেখে কেউ যদি বাড়ির বাইরে এসে তোমার 1 মুষ্টি ভিক্ষা দেয়, ওই রকম 3 মুষ্টি ভিক্ষা, 4 মুষ্টি নিলে হবে না, 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। কিরে ছেলে, পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয় সেদিন কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব।
ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি কোনোদিন আমার ভুল হবে না, আমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা করব। আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরুদেবের আশ্রয়ে পেয়ে গেল, ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয়বারে ওর মারে কেড়ে নিলাম, তৃতীয়বারে যে বুড়িমা মানুষ করলো তাকেও কেড়ে নিলাম, এইবার চতুর্থবার দেখি এইবার কি করে। মনে রেখো বাবা, যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কোনোদিন দুঃখে শেষ হবে না। একটার পর একটা বাবা লাগাতার লেগে থাকবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা, তারা জীবনে খুব সুখী হবে না। কেন জানো? অতিরিক্ত সুখ যদি তোমার মধ্যে এসে যায়, তুমি কৃষ্ণ ভুলে যাও। যত কষ্ট পাবে, যত ব্যথা বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল, হরি হরি। তো আজকে ছেলেটাকে কিভাবে বাবা কষ্টি পাথরের মতো ঘষে নিচ্ছে দেখো। ছেলেটা প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে। আর জানো মা, ওই গ্রামে এক জমিদার মার বাড়ি, প্রতিদিন ওই ছেলেটাকে ডাকে। সে মায়ের কোনো সন্তান নেই, কিন্তু একদিনও ছেলেটা যায় না, কারণ আদেশ আছে তো গুরুদেবের, কারোর বাড়ি অযাচিত ভাবে কিছু নেওয়া যাবে না। কিন্তু ভগবান আজকের পরীক্ষার মুখে ফেলেছে। কিরকম? ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও তোমরা এমন করে ঝড় বৃষ্টি তুলবে, ওই ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর আশ্রম থেকে বেরোতে না পারে। তারপরে দেখো কি হয়। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মুহুর্মুহুর বর্ষপাত, ঝড় বৃষ্টি প্রবাহ। রামানন্দ স্বামী ডাক দেয়, এখনো এখানে বসে আছিস, তুই মা ধুকুরিতে যাবি না? গুরুদেব, এত ঝড় বৃষ্টি, এই বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে, আর এই ঝড় বৃষ্টিতে কে আমায় দেখতে পাবে, কে আমায় মুষ্টি ভিক্ষা দেবে? গুরুদেব আপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, তোকে রোজ মুষ্টি ভিক্ষা করতে হবে। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, তুমি বকো না, আমি এক্ষুনি যাব। ওই ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছেলেটা বেরিয়ে পড়ল। আর যখন প্রচুর ঝড় বৃষ্টি হয় মা, কেউ কি বাড়ি থেকে বেরোয়? সারা গ্রাম ঘুরছে, কেউ এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। ঝড় বৃষ্টিতে তো সবাই বাড়িতে আছে, কে দেবে? হঠাৎ বাবা ওই ছোট্ট ছেলেটার মনে পড়ে গেল, গুরুদেব তো ঘরে আশ্রমে আছে, গুরুদেব তো দেখতে পাচ্ছে না। আমি একটা কাজ করি, ওই গুরু, ওই যে জমিদার মা প্রতিদিন আমাকে ডাকে সন্তান স্নেহে, আজকের ওই জমিদার বাড়িতে যাব। আর জমিদার বাড়িতে গিয়ে কিছু জিনিস অযাচিত ভাবে আমি চেয়ে আনবো। আর গুরুদেব তো জানে না, উনি কি আর দেখতে পাবে? আর আমি সেটা রন্ধন করে গুরুদেবকে দিয়ে দেব। এটাই ছিল বাবা সব থেকে বড় ভুল। এ ছেলে তো বুঝে উঠতে পারেনি রামানন্দ যোগী পুরুষ। আশ্রমে বসে থাকলে কি হবে বাবা? চোখ দুটো বন্ধ করলে ত্রিনয়নে বাবা সব কিছু দেখতে পেয়ে যায়। সেইটা ওই ছেলেটা বুঝতে পারলো না, অযাচিত ভাবে জমিদার মার কাছ থেকে অনেক চাল ডাল নিল। আর চাল ডালের পুটলিটা নিয়ে আশ্রমে ফিরে এসে রন্ধন করে যেমন গুরুদেবকে দেয় গুরুদেবকে দিয়েছে। আর গুরুদেব যেমন ভোগ লাগায় আজকে ঠিক সেইভাবে ভোগ লাগাচ্ছে। আসন পেতে দিয়েছে, ডালাটা নিবেদন করেছে, আর নিজেই দুয়ারে বসে ধ্যানাযোগে দেখতে পাচ্ছে যে ভগবান প্রতিনিয়ত আসনে বসে দেখতে পায় রামানন্দ নিজের চোখে যে প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকে রামানন্দ স্বামী দেখছে ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে।
এ কি হলো? তবে কি আমার এই প্রসাদের থালাতে কোনো ত্রুটি হলো? ফেলে দিয়েছে। ওটা বাদ দিয়ে নতুন করে আবার পারস সাজিয়েছে, সাজিয়ে আবার নিবেদন করেছে। দাদা যোগে দেখছি ভগবান আসলে বসছে। দৈব মানে করলো রামানন্দ, তুমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার আশ্রমে প্রসাদ পাবো, কিন্তু আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করে ফেলেছে। আজকে তোমার শিষ্য অযাচিত ভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর এই লোকের বাড়িতে হাত পেতে চেয়ে যে আমার সেবা দেয়, আমি সে প্রসাদ তো কোনোদিন গ্রহণ করি না। শোনো রামানন্দ, তুমি মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার আশ্রমে প্রসাদ পাই, আর আজকে থেকে আমি তোমায় বলে রাখলাম, আজকের পর থেকে কোনোদিন তোমার এই আশ্রমে আমি প্রসাদ পাবো না, পাবো না, পাবো না। গুরুদেব রাগান্বিত হয়ে ছেলেটাকে ডাক দিয়েছে, আগে শিগগিরই এদিকে আয়, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস? বাবা, যারা দেখবেন ছোট বাচ্চা তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা আগে বলে ফেলবে, তারপরে মিথ্যা বলবে। যেই না গুরুদেব চেপে ধরেছে, শিষ্য এসে বলছে, গুরুদেব, গুরুদেব জানো আজকের এই ঝড় বৃষ্টিতে আমি তো কোথাও যেতে পারিনি, কেউ তো আমায় দেখতে পাইনি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়েছিলাম, আর সেই জমিদার মা আমাকে অনেক ভিক্ষা দিয়েছে। জানো গুরুদেব, আমাকে আর এক সপ্তাহ ভিক্ষায় যদি না যায়, আমাদের আশ্রমে কোনো অসুবিধা হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করলি। আমি তোকে বলেছিলাম আমার আশ্রমে সেবা দিতে গেলে মুষ্টি ভিক্ষা লাগবে, তুই ভুলে গেলি আমি যোগী পুরুষ, আমি মুষ্টি ভিক্ষা দিয়ে সেবা দিই বলে প্রভু সেবা পাই। আজকে তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য আমার প্রভু আর আশ্রমে প্রসাদ পাবে না। বেরিয়ে যা, এক্ষুনি আমার এই আশ্রম থেকে দূর হয়ে যাবে। চরণটা গুরুদেবের জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আমাকে মারো, আমাকে মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, কিন্তু তুমি চরণ ছাড়া করো না, পাটা ছেড়ে দে, পাটা ছেড়ে দে বলছি, পাটা ছেড়ে দে। মানল সজোরে একটা শিষ্যের পিঠে লাথি। এত জোরে লাথি মেরেছে মা, ছোট বাচ্চা তো, পিঠে খড়মের চিহ্নটা পড়ে গেছে। কত জোরে লাথি মারলে তবে মা খড়মের চিহ্ন পড়ে বলো তো? তবু পা ছাড়ছে না। গুরুদেব, তুমি আমায় মারো, আমায় মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, এই আশ্রমে আমি প্রাণ হারাবো, কিন্তু তোমার চরণ ছাড়া করো না, কারণ আমি জানি গুরু চরণ বিনা ভজন হবে না। কিন্তু বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। যদি কোনো শিষ্যের উপরে গুরু রুষ্ট হয়ে যায়, তার ভজন সব শেষ। গুরুদেব লাথি মেরেছে, ওটা আশীর্বাদ ভেবে নিয়েছি, পা দুটো জড়িয়ে ধরেছে, আমাকে মেরো না, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না, যেটা বলবে আমি করবো, কিন্তু তাড়িয়ে দিও না। গুরুদেব, তোমার চরণ বিনা আমার কেউ নেই। তবে রে, এত করে লাথি মারলাম তবু যাচ্ছিস না, তবু আমার পা দুটো জড়িয়ে ধরে আছিস,
এমন শিষ্যের মুখ দেখাও মহাপাপ। তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল। পা যখন এখনো ছাড়ছিস না, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, গুরু বাক্য অমান্য করার অপরাধে তোকে এর পরের জন্মে যেতে হবে একটা মুচির কুলে। যেই না বলেছে মুচির কোলে, শুধু মুচির কোলে যাবি না, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোর আজকে সারা দিনের মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। না না বলো না, আমি আর সইতে পারি না, আমি সইতে পারি না, না বলো না। এই মুহূর্তে তুই বেরিয়ে যাবি তোমার থেকে। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, না বলো না। চিরগান চিরধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না, চিরগান ছিত ধন যে তুমি আমায় ছাড়িয়া তুমি যেও না, আমায় ছাড়িয়া তুমি যেও না, না বলো না। ও গো গুরুদেব, দিও না, আমি যে শহীদ পারিব না। কি অভিশাপ দিল, শুধু লাথি মারলো না, তোর জন্ম হবে মুচির কুলে। আজকে 24 ঘন্টার মধ্যে তোর জীবন হবে শেষ। এতক্ষণ যে ছেলেটা চরম ধরে কাঁদছিল, পাটা ছেড়ে দিয়েছে। ঠিক করেছ গুরুদেব, তুমি ঠিক করেছ। আমার মতো পাপীর কোনো অধিকার নেই তোমার চরণ সেবা করার। গুরুদেব, এই যে তুমি আমায় অভিশাপ দিলে আমি মুচি খুলে যাব, কিন্তু গুরুদেব তোমার চরণে আমার নিবেদন। আমি রাম জানি না, নারায়ণ জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি ওই মুচি কুলে গিয়ে যেন আমি গুরু চরণ ভুলে ভুলে না আমি যে ওই চরণে
আমি যেন ওই চরণ যেন কোনোদিনও ভুলে ভুলে না যা দয়াল গুরুদেব নদীর ঘাটে নৌকা যদি নানা বাঁধা থাকে, যদি গুরু রূপে যদি তোমার ওই নৌকা খানা পেয়ে নিয়ে না যায়, তাহলে বলো বলো কলির জি আমাদের কৃষ্ণ চরণ বাবা এবারে গুরু চরণ আশ্রয় না করিলে আমাদের কৃষ্ণ চরণ পাওয়া হবে না। আজকে ছেলেটাকে এত কথা বলছে, মারলো, মুচির কোলে জন্ম দিল, বললো আজকেই তোর মৃত্যু হয়ে যাবে, তবু বলছে গুরুদেব আমি উচ্চ কুলে যাই আর নিচে কুলে যাই, আমি যে কুলে যাই না আমি যেন গুরু চরণ ভুলে না যাই। গুরুদেবের শিষ্যকে ধরে বলল খোকারে আমি বড়ই অপরাধ করে ফেললাম, আমি রাগে বসে ক্রোধে বসে তোরে অভিশাপ দিয়ে দিলাম, কিন্তু তোরে মতো শিষ্যই আমি দেখি নাই, এত মারলাম এত বকলাম এত অভিশাপ দিলাম, তবু তুই আমার চরণ ছাড়বি না। গুরুদেব আশীর্বাদ করো, আমি যেন মুচি কুলে গিয়ে সবাইকে ভুলে যাই, আমি যেন তোমার চরণ না ভুলি। আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে বাবা। ছেলেটা গুরুকে প্রণাম করে স্নানে নেমেছে দুপুর বেলা। বাবা মৃত্যু যদি কপালে থেকে থাকে, তুমি ঘরের ভিতরে থাকলেও বাবা তোমার মৃত্যু হবে। তোমার কপালে যদি আজকের মৃত্যু লেখা থাকে, কোথা থেকে মৃত্যু হবে তুমি কল্পনা করতে পারবে না। যে ছেলে সাঁতার জানে বারাণসী নদীর জলে স্নান করতে নেমেছে, আর কখন পাপ পিছলে এমন করে পড়ে গেল, ছেলেটা ওই বারাণসী নদীর জলেই ডুবে প্রাণ চলে গেল, গঙ্গার জলে প্রাণ চলে গেল। আর ওই ছেলেটার মৃত্যুর পর পরবর্তী দিনে আসছে ওরই কাছাকাছি কাশীধামে, বারাণসীর পাশেই কাশীধাম, কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা, কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। উলুধ্বনি হরিধ্বনি ভাগে বাজে ঢোলক বাজে মা দোলে দিল।